আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন, যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তারা জিজ্ঞেস করে থাকেন যে বর্তমান নিউজিল্যান্ডের রেশিওটা কেমন, বা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বর্তমানে কানাডার থেকে নিউজিল্যান্ড কেন বেশি ভিসা ইস্যু করছে। সো এই ধরনের প্রশ্ন বর্তমানে আপনারা আমাদেরকে করে থাকেন। সো আজকের ভিডিওটি মূলত এই সব প্রশ্নের আলোকেই করা। প্রথমেই বলে নিই একটা জিনিস, যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা পূর্বে কানাডার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা কানাডার রেজাল্ট এত দেরিতে কেন পাচ্ছি, বা এত রিফিউজাল কেন বেশি আসছে আগের থেকে। আগে যেমন কানাডা অনেক ভিসা ইস্যু করতো, কিন্তু বর্তমানে একটু কম করছে। সো সেক্ষেত্রে আপনাদের অনেকের পছন্দের তালিকায় বর্তমানে রয়েছে নিউজিল্যান্ডের নাম। সো নিউজিল্যান্ডের ভিসা বর্তমানে অনেক বেশি হচ্ছে। এই জিনিসটা আপনারা আমাদেরকে কেন এই প্রশ্ন করে থাকেন, কেন ভিসা বেশি হচ্ছে। সো বেসিক্যালি যে ব্যাপারটা নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা কিন্তু সবসময় একটা স্টেবল পর্যায়ে থাকে। আপনি যদি আপনার ডকুমেন্টগুলো যদি সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করেন, তাহলে কিন্তু আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন। এখন অনেকে কানাডার সাথে কম্পেয়ার করছেন যে কানাডার মতো কি ভিসা দেওয়া শুরু করলো কিনা, কানাডা যেমন অনেক ভিসা ইস্যু করেছিল, নিউজিল্যান্ডও কি তেমন ভিসা দিচ্ছে কিনা। এখন ব্যাপারটা যদি এভাবে বলা হয়, হ্যাঁ নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে, বাট আপনার ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করতে হবে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে সবথেকে বড় অ্যাডভান্টেজ আপনি যেটা পাবেন সেটা আপনার কোনো ধরনের বায়োমেট্রিকের ঝামেলা নেই, কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, কোনো পাসপোর্ট জমা করতে হবে না। শুধুমাত্র আপনি অনলাইন সাবমিশনের মাধ্যমে আপনার ভিসাটা আপনি নিশ্চিত করতে পারেন, কারণ নিউজিল্যান্ড গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের জন্য ই ভিসা প্রোভাইড করে থাকে। সো আপনার ভিসাটা যখন ইস্যু হবে, আপনি কিন্তু আপনার ইমেইলের মাধ্যমে আপনার ভিসার কপিটা পেয়ে যাবেন। সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। সো বর্তমান সময়ে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা খুব ভালো রয়েছে। যেমন আমরা যদি লাস্ট 1 মান্থের অ্যানালাইসিস করি, আমরা অনেকগুলো ভিসা পেয়েছি। খুবই রিসেন্ট আমাদের 2টো ভিসা ইস্যু হয়েছে। সো ভিসা দুটো যদি অ্যানালাইসিস করে দেখা যায় যে একটা ভিসার রেজাল্ট আসতে সময় লেগেছিল 9 দিন, এবং আর একটা ভিসার রেজাল্ট আসতে সময় লেগেছে 17 দিন। সো এই জিনিসগুলো যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। সো আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটের পর খুব বেশি কিন্তু সময় লাগছে না। সো আপনি একটা সর্বোচ্চ 4 সপ্তাহের একটা উইন্ডো ওরা নেয়, ওরা বলে যে সর্বোচ্চ 4 সপ্তাহের মধ্যে আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। সো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। কিন্তু কানাডার ক্ষেত্রে জিনিসটি হয়, আমাদেরকে একটু বেশি সময় লং টাইম ধরে অপেক্ষা করতে হয়, দেন গিয়ে আমরা আমাদের রেজাল্টটা পাই। অনেকের ক্ষেত্রে এই অপেক্ষার সময়টা অনেক বেশিও হয়েছে, আমরা জানি অনেক। সো এই অপেক্ষার সময়টা কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে অনেক কম, কারণ এখানে আপনি সর্বোচ্চ 4 সপ্তাহের মধ্যে আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। সো এই ব্যাপারটা, যাদেরকে একটু দ্রুত রেজাল্ট দরকার এবং ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রিতে এন্ট্রি দরকার, আপনারা কিন্তু অবশ্যই নিউজিল্যান্ড পছন্দ করতে পারেন, কারণ নিউজিল্যান্ড কিন্তু থাকা এবং কাজের জন্য খুবই ভালো একটা প্লেস, এবং এখানে কিন্তু যথেষ্ট প্লেস রয়েছে ঘোরার জন্য। আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলেই জানবেন নিউজিল্যান্ডের ইকোনমি কিন্তু অনেক ভালো একটা অবস্থানে আছে। সো যে কেউ কি নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করে থাকলে, আপনারা কিছু বিষয় আগেই মাথায় রাখবেন যে আপনার ফাইলে যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো কিন্তু আপনাকে আগেই কালেক্ট করে নিতে হবে, এবং আপনি যে সকল ডকুমেন্টস সাবমিট করবেন অবশ্যই সব কিছুর একটা করে ট্রান্সলেটেড কপি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। বিকজ তাদের ওয়েবসাইটে একটা জিনিস অনেকেই খেয়াল করেন না, যেটা বলা থাকে যে আপনাকে অবশ্যই গিয়ে অন্য ল্যাঙ্গুয়েজের কোনো ডকুমেন্ট সাবমিট করলে সেটা কিন্তু ট্রান্সলেশন করে দিতে হবে। সো এরকম টুকিটাকি অনেক ব্যাপার রয়েছে যেগুলো গিয়ে আমরা সাধারণত ভুল করে থাকি। সো এই ভুলের কারণেই কিন্তু আমাদের ভিসাটা মাঝে মধ্যে মিস হয়ে যায়। সো মেইন ব্যাপারটা কি আমাদের গিয়ে প্রসেসিংটা সঠিক ওয়েতে করতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই নিউজিল্যান্ড ভিসা নিশ্চিত করতে পারি। সো এই ভিডিওটি আসলে মূলত এটা নিয়েই করা যে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লাই আপনাদের কিভাবে করা উচিত, এবং বর্তমান সময়ে নিউজিল্যান্ডের গভর্নমেন্ট বেশি ভিসা ইস্যু করছে, অনেক ক্ষেত্রে কানাডার থেকেও বেশি। সো এই ব্যাপারটা অনেকেই নজরে এসেছে, এবং আপনারা চাইলে কিন্তু খুবই সহজ উপায়ে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আজকের ভিডিওটি মূলত এতটুকুই। সো নিউজিল্যান্ডের ভিসা সংক্রান্ত বা অন্যান্য যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।